যে কোনো পাহাড়ের মতোই কিন্তু সিমলার প্রাণকেন্দ্র হচ্ছে এই ম্যাল রোড। আর এই ম্যাল রোডেই কিন্তু সবাই এসে নিজেদের টাইম কাটায় সন্ধ্যেবেলায়। আর এই সিমলা কালীবাড়ি থেকে সিমলা শহরটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখো। আর এই হচ্ছে টোটাল রুম কিন্তু একদম বড় সড়ো। এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ, জাস্ট দেখো দারুণ লাগছে। আর এইগুলো কিন্তু অ্যাপেল গাছ, পেড়ে দিচ্ছে আপেল। এই দেখো আপেল পাচ্ছে দাদা। भैया खा सकते हैं ना? दे दो भैया। अरे অটল টানেল থেকে বেরোনোর পর কিন্তু জাস্ট ভিউটা দেখো, মানে দুর্দান্ত। দুই দিকে পুরো বরফই বরফ। সুনিতা চেষ্টা করবে বরফ বানানোর। এটা কি থানির তুললে নাকি? এইখানেও দেখতে পাচ্ছ প্রচুর গেস্ট হাউস হোটেল আছে, তোমরা চাইলে কিন্তু মানিকারণে স্টে করতে পারবে। আর এই যে ধোঁয়াগুলো দেখছো এইগুলো কিন্তু গরম জল, মানে উষ্ণ প্রস্রব। সবাই রেডি -8 ডিগ্রিতে যাওয়ার জন্য। ভিডিওটা তাদের জন্য যারা কিন্তু রিসেন্টলি প্ল্যান করছো সিমলা মানালি ট্রিপের জন্য, কারণ এই টাইমে তোমরা 100% বরফ পেয়ে যাবে সিমলা মানালিতে। আর কিছুদিন আগেই মানে ডিসেম্বরের 9 তারিখ থেকে 18 তারিখ অবধি আমরা কিন্তু সিমলা মানালি ট্রিপ করেছিলাম, যার টোটাল ডিটেলস ভিডিও আমি চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি। বাট অনেকের অনেক কোয়ারি ছিল, মানে কমেন্ট সেকশন ভরে গেছে যে তোমার প্যাকেজ কত ছিল, মানে কলকাতা থেকে কলকাতা আমি যে প্যাকেজে গেছিলাম ট্যুর অপারেটরের থ্রু, সেই প্যাকেজ কত টাকা ছিল, তাতে কি কি ছিল, সমস্ত কিছু নিয়ে আজকের এই ব্লগ। মানে তোমরা যদি কলকাতা থেকে সিমলা মানালি ট্রিপ প্ল্যান করো তাহলে কি করে যাবে, কলকাতা থেকে কোথায় থাকবে, হোটেল ভাড়া কত, কি খাবে, কিভাবে ঘুরবে, সমস্ত কিছু আজকের এই ব্লগের ডিটেলসে পেয়ে যাবে। তোমরা কিন্তু চাইলে সিমলা মানালি ট্রিপ একসাথে করতে পারো, যেটা আমি করেছিলাম, অথবা তোমরা শুধু মানালিও করতে পারো। তাহলে কিন্তু তোমাদের দিল্লি পৌঁছাতে হবে, দিল্লি থেকে অনেক লাক্সারি ভলভো ছাড়ে মানালির জন্য, সেইভাবেও তোমরা পৌঁছাতে পারো। যদি ফ্লাইটে যেতে হয় তাহলে কুল্লু অথবা চণ্ডীগড় এয়ারপোর্ট থেকেও কিন্তু মানালি পৌঁছাতে পারবে। আর যদি তোমরা ট্রেনে করে যেতে চাও, সিমলা মানালি দুটো একসাথে করতে চাও, তাহলে কিন্তু আমি বলবো একটাই ট্রেন কলকাতা থেকে আছে, সেটা হচ্ছে কালকা মেল। সেটাই করেই আমরা গেছিলাম। টোটাল ইনফরমেশনটা চলো ভিডিওর মধ্যেই দিচ্ছি। আজকে আমরা জার্নি করছি ট্রেন নাম্বার 12311 হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেসে, যেটা এভরিডে হাওড়া স্টেশন থেকে ছাড়ে 9:55-তে রাত্রিবেলা, এবং দুরাত পরে সকাল 3টের সময় বা ভোর 3টের সময় আমাদের কিন্তু পৌঁছে দেবে কালকা স্টেশন। টোটাল 30 ঘন্টা সময় লাগবে, 37টা হল্ট, এবং আমরা কভার করব 1714 কিলোমিটার, 8খানা স্টেট। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস। আর আমরা টিকিট কেটেছি স্লিপারে, ভাড়া লেগেছে 710 টাকা কালকা অবধি। আর এই কালকা মেলে কিন্তু তোমরা জেনারেল, স্লিপার, থার্ড এসি, ফার্স্ট এসি, সেকেন্ড এসি সমস্ত ক্লাসই পেয়ে যাবে। সেই অনুযায়ী কিন্তু ভাড়া হয়, আর তৎকাল টিকিটের প্রাইস কিন্তু একটু বেশি হয়। রাইট টাইমে আমাদের ট্রেন 9:55-তে ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে কালকার উদ্দেশ্যে। দীর্ঘ 30 ঘন্টার জার্নি। ট্রেনে তোমাদের একটুখানি ওয়াশরুম দেখিয়ে দিই। এদিকে বেসিন আছে, বেসিনে জল পড়ছে, মিটার আছে, ডাস্টবিন দেখতে পাচ্ছি না এখনই। আর এইদিকে ওয়াশরুম তো পুরনো বাট পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু এতক্ষণের জার্নি আশা করা যায় পরিষ্কারই থাকবে। এইদিকেও কিন্তু জল আছে। ঘড়িতে সময় এখন 5টা 19। আমরা এসে পৌঁছালাম কালকা রেলওয়ে স্টেশন। আর যা ঠান্ডা পড়েছে সেটা আমাকে দেখেই বোঝা যাচ্ছে, পুরো জ্যাকেট টুপি পরে নিয়েছি। আর এখান থেকেই কিন্তু আমাদের টয় ট্রেনের জার্নি স্টার্ট হবে। টয় ট্রেন কিন্তু ধরতে গেলে তোমাদের আসতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন দিয়েছে 3 নম্বরে। আর এখানে ট্রেনে ঢোকার টাইম ছিল 3টের সময়, বাট আমাদের ট্রেন কিন্তু প্রায় 2.5 ঘন্টা মতো লেট করেছে। আর আমরা এই কালকা স্টেশনে এসে কমপ্লিট করলাম আমাদের 1714 কিলোমিটার জার্নি হাওড়া থেকে কালকা অবধি। কলকাতা থেকে নেতাজি এক্সপ্রেস করে কালকা তো তোমরা পৌঁছে গেলে, এবার তোমাদের সিমলা পৌঁছাতে হবে। কালকা থেকে সিমলা যাওয়ার
যাওয়ার জন্য কিন্তু তোমরা বাই রোডেও যেতে পারো, ভাড়া পড়বে শেয়ারিং গাড়িতে তোমরা যদি যাও 500 টাকার মতো, আর যদি তোমরা বাসে করে যাও তাহলে মোটামুটি 200 থেকে 250 টাকা। চণ্ডীগড় বা দিল্লি থেকেও কিন্তু সিমলা পৌঁছানো যায় বাসে করে, সেটা গভর্নমেন্টের বাসও আছে এবং প্রাইভেট বাসও আছে। আর আমরা কিন্তু যাবো টয় ট্রেনে করে, আর এই টয় ট্রেন কিন্তু আগে থেকে তোমাদের বুক করতে হবে যদি তোমরা শিবালিক এক্সপ্রেসে যাও, যেটাতে আমরা গেছিলাম। আর এই ট্রেনটা কিন্তু এই রুটের সবচেয়ে বেস্ট ট্রেন, 5:45 ছাড়ে, সমস্ত ইনফরমেশন তোমাদের আমি দিয়ে দিচ্ছি। এছাড়াও যে ট্রেনগুলো আছে জেনারেলে, সেগুলোতে তোমরা যদি যাও তাহলে কিন্তু 80 থেকে 90 টাকার মধ্যে তোমরা কালকা থেকে সিমলা পৌঁছে যেতে পারবে জেনারেল ক্লাস। এই হচ্ছে কালকা স্টেশন, আর কালকা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছিল। এইখান থেকে জাস্ট তোমাদের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে বেরোতে হবে। এইখানে আছে হচ্ছে টয় ট্রেনের স্টেশন, আর এইদিকে দেখো পরপর সব টয় ট্রেন দাঁড়িয়ে আছে। আর সিমলা যাওয়ার জন্য কিন্তু প্রচুর টয় ট্রেন চলে সকাল থেকে, তোমরা একটু প্রাইস লিস্ট দেখে নিতে পারো। আমরা কিন্তু জার্নি করছি শিবালিক এক্সপ্রেসে। এই দেখো শিবালিক এক্সপ্রেস, এটা কিন্তু ফার্স্ট ক্লাসই আছে, আর ভাড়া হচ্ছে 595 টাকা, আগে থেকে টিকিট কাটতে হয়। এছাড়াও আরো প্রচুর ট্রেন চলে, তোমাদের ইচ্ছা মতো তোমরা কিন্তু ট্রেন চুজ করতে পারো। আর এই কালকা স্টেশনে আছে কিন্তু খাওয়া দাওয়ার জায়গা, ক্লক রুম এবং ওয়াশরুম, তোমরা কিন্তু ফ্রেশ হয়ে তারপরে এই টয় ট্রেনের জার্নি স্টার্ট করতে পারো। এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে শিবালিক এক্সপ্রেস, আর শিবালিক এক্সপ্রেসে কিন্তু কোনো জেনারেল বগি নেই, মানে সবটাই রিজার্ভেশন এবং ফার্স্ট ক্লাস। এতে কিন্তু ক্যাটারিং সার্ভিসও ইনক্লুডেড আছে। আর জেনারেল কোচ কিন্তু এই পরপর ট্রেনগুলোতে আছে, মানে অন্য যে টয় ট্রেন আছে সেগুলোতে কিন্তু জেনারেল কোচ আছে। এবার চলো তোমাদের ভেতরটা দেখিয়ে দিই কেমন কি আছে। টিটি স্যার এসে আমাদের সমস্ত আর কি টিকিট চেক করে গেল এখন থেকে। এই হচ্ছে শিবালিক এক্সপ্রেসের ভেতরটা, দেখতে পাচ্ছ একদম গদি গদি করা চেয়ার আছে, তোমাদের একটুখানি আমি বসে দেখিয়ে দিচ্ছি। এইরকম দেখতে পাচ্ছ ডিলাক্স ট্রেন, যেহেতু একদম কমফোর্টেবল, তোমরা যাতে বসে যেতে পারো সেই রকম চেয়ার আছে। এইখানে একটা টেবিল মতো আছে যেখানে রেখে তোমরা খাবার দাবার খেতে পারবে, কারণ খাওয়া দাওয়া ইনক্লুডেড আছে। আর বড় বড় জানলা, যদি এখন কিছু দেখা যাচ্ছে না কারণ আলো ফোটেনি, পরপর লাইন দিয়ে প্রচুর ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে। আর এখানে লেগ স্পেসও কিন্তু অনেকটা আছে, লাগেজ তোমরা এদিক ওদিক রাখতে পারবে, অনেকটা জায়গা দেওয়া আছে সাইডে। এইদিকে দেখো ক্যাটারিং সার্ভিসের সমস্ত জিনিসও কিন্তু উঠে গেছে। ট্রেন কিন্তু এক্স্যাক্টলি 5:45 ছেড়ে দিল কালকা স্টেশন থেকে সিমলার উদ্দেশ্যে। এই কটা ট্রেনই কালকা থেকে সিমলা যায় এবং সিমলা থেকে কালকা আসে। আমরা শিবালিকে জার্নি করছি, যেটা এই রুটের বেস্ট ট্রেন। আর হল্টগুলো তোমাদের দেখিয়ে দিই। এরপর দেখতে পাচ্ছ মাঝে 3টে হল্ট আছে, তারপরে কিন্তু আমাদের 10:50 পৌঁছে যাবে হচ্ছে সিমলা। এছাড়া অন্য যে ট্রেনগুলো আছে সেই ট্রেনে কিন্তু অনেক হল্ট থাকে, তোমাদের একটা ট্রেন ক্লিক করে আমি দেখিয়ে দিচ্ছি। ধরো এই ট্রেনটারই অনেক স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে কিন্তু যায়। বাইরে এখনো আলো ফোটেনি, তাই আমরা কিন্তু একটা হল্টে দাঁড়িয়ে আছি, মানে একটা স্টেশনে। এখানে আমাদের হল্ট ছিল না অফিসিয়ালি। এখানে দেখো দিয়ে দিয়েছে একটা ছোট জলের বোতল রেলিংয়ের, আর তার সঙ্গে কিন্তু খাবার দাবার, মানে ব্রেকফাস্ট, যেরকমটা আমরা শতাব্দী বা বন্দে ভারতের ব্রেকফাস্টে পেয়ে থাকি সেরকমটাই কিন্তু কমপ্লিট ব্রেকফাস্ট আছে। এখানে দেখতে পাচ্ছ রুটি আছে, মানে ব্রেড আছে। এইদিকে ননভেজ চুজ করেছি, তাই ননভেজে কিন্তু আছে অমলেট। আর তোমরা যদি ভেজ নাও তাহলে কাটলেট থাকবে। এখানে জুস আছে, অ্যাপেল জুস, সস আছে, বাটার আছে। আর এদিকে চা বানানোর সমস্ত জিনিসপত্র, গরম জলটা জাস্ট দেবে। এবার আমরা আমাদের সেকেন্ড হল্ট চলে এসেছি, এটা হচ্ছে বারং স্টেশন। আর জায়গাটা না অসাধারণ। এই হচ্ছে আমাদের টয় ট্রেন দাঁড়িয়ে আছে, আর চারিদিকে পাহাড়ি পাহাড়। সকালবেলায় এখন ঘড়িতে বাজে সকাল 8টা, আর কিছুক্ষণ পরে কিন্তু হল্ট দিচ্ছে, তোমরা সবাই নামতে পারবে, নেমে ছবি তুলতে পারবে। এখানে দেখতে পাচ্ছ সবাই নিজেদের মতো ছবি তুলছে, তারপরে ট্রেন হর্ন দেবে, আমরা উঠে পড়বো। পৌঁছানোর আগে লাস্ট হল্ট আমাদের সোলান, আর এইখানে কিন্তু ট্রেন জাস্ট কিছুক্ষণের জন্যই দাঁড়াবে। অলরাইট, তো ঘড়িতে বাজে এখন 10:50, একদম রাইট টাইমে আমাদের কিন্তু ট্রেন এসে পৌঁছে গেল সিমলা স্টেশন। তার 5 ঘন্টার জার্নি কমপ্লিট করে। রাস্তাটা দুর্দান্ত। আমি তো হাইলি সাজেস্ট করবো সিমলা আসলে তোমরা গাড়ির বদলে, মানে চণ্ডীগড় থেকে গাড়ির বদলে কালকা থেকে এই কালকা সিমলা হেরিটেজ টয় ট্রেনের জার্নিটা নাও, দুর্দান্ত লাগবে, তোমাদের একটা আলাদাই এক্সপিরিয়েন্স হবে। আর এই সিমলা স্টেশনে আসলে কিন্তু তোমাদের প্রচুর হোটেল গাড়ি এরা ধরবে, তো তোমরা বুঝে আর কি বুকিং করবে, মানে দরদাম অবভিয়াসলি করে নেবে। আর এই সিমলা স্টেশন থেকে মেল কিন্তু পায়ে হেঁটে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো।
আর এই সিমলা স্টেশনের বাইরে বেরোলে তোমরা কিন্তু এখানে ট্যাক্সি পেয়ে যাবে, লোকাল ট্যাক্সি করে তোমরা তোমাদের হোটেল অবধি পৌঁছাতে পারবে। টয় ট্রেনে করে তো আমরা সিমলা পৌঁছে গেলাম। এবার প্রথমেই তোমাদের নিতে হবে হোটেল। সিমলাতে কিন্তু থাকার জন্য বিভিন্ন বাজেটের হোটেল আছে, এছাড়াও তোমরা হোমস্টে পেয়ে যাবে, থাকা খাওয়া নিয়ে সেই ব্যবস্থাও কিন্তু আছে। আর হোটেলের প্রাইস মোটামুটি অফ সিজনে তোমরা ধরে নাও 700 থেকে 1000 টাকার মধ্যে ভালো ভালো হোটেল পাবে। আর যদি তোমরা অন সিজন আসো তখনও কিন্তু মোটামুটি 1500 বা 1800 একটু ডিলাক্স ক্যাটাগরি বা 1000 টাকার মধ্যেও বাজেট হোটেল পেয়ে যাবে। ডিপেন্ড করছে যে মেল বা কালীবাড়ির আশেপাশে তোমরা কতটা কাছে হোটেল নিচ্ছ। কিন্তু আমরা যেহেতু গেছিলাম সরকার ট্রাভেলস এর থ্রুতে কলকাতা টু কলকাতা সিমলা মানালি ট্যুর প্যাকেজে, তাই আমাদের এই প্যাকেজের মধ্যে কিন্তু থাকা খাওয়া হোটেল সমস্ত কিছু ইনক্লুডেড ছিল। আমি ভিডিও লাস্টে বলে দেবো যে আমাদের প্যাকেজ কত কি পড়েছিল। পৌঁছে গেলাম আমরা আমাদের হোটেলে, হোটেল গুলমার্গ। আর এখানে কিন্তু আসতে আমাদের সময় লাগলো ওই 5 মিনিট মতো গাড়িতে। আর ম্যালের কিন্তু একদমই সামনে, মানে ম্যালের ওপরই বলতে পারো, এইটা হচ্ছে ম্যাল রোড ওপরটা। জাস্ট আমরা রুমে চেক ইন করলাম, আর আইডি প্রুফ কিন্তু লাগবে চেক ইনের জন্য। এইদিকে দেখতে পাচ্ছ লিফট ফেসিলিটি আছে এই হোটেলে, তাই কোনো অসুবিধা হবে না বয়স্ক মানুষজন থাকলে। আর এই হচ্ছে রুম কিন্তু বেশ স্পেসিয়াস, উডেন ফিনিশ দেখতে পাচ্ছি। এইদিকে ডাবল বেড আছে, চাইলে 3 জনও থাকতে পারবে। ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে কারণ প্রচন্ড ঠান্ডা এখানে। এইদিকে সুন্দর লাগেজ রাখার জায়গা, টিভি আছে, সেট টপ বক্স আছে, মিরার আছে। আর এই সাইডে আছে দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড্রপের ভেতর এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। আর এইদিকে চার্জিং পোর্ট, এইদিকে আছে ওয়াশরুমও কিন্তু বড় সড়ো। আর এইদিকে গিজার আছে দেখতে পাচ্ছ, কারণ এটা খুব ইম্পর্টেন্ট যেহেতু আমরা ঠান্ডার জায়গাতে আছি। এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, রুমটা কিন্তু বেশ সুন্দর। ফ্রেশ হয়ে আমরা কিন্তু চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর লাঞ্চ কিন্তু এই প্যাকেজের মধ্যেই সব ইনক্লুডেড, যেহেতু আমরা প্যাকেজ ট্যুরে এসেছি আর আমাদের গ্রুপে অনেকজন আছে, তাই খাবার দাবার কিন্তু আলাদা করে রান্নাবান্না করা হয়েছে এখানেই। প্রথমে গরম গরম ভাত, আর এদিকে শুক্তো আছে, সাথে ডাল আছে, আলু ভাজা আছে দেখলাম, মানে একদম বাঙালি খাওয়া দাওয়া। শুক্তো দিয়ে খেলাম, তারপর ডাল আলু ভাজা, আর তারপর কিন্তু মাছ চলে এসছে। আর খাবার দাবার কিন্তু একদম লাইটের মধ্যে বেশ ভালো করেছে, কারণ এতটা আমরা জার্নি করে এসেছি যেহেতু এই লাইট খাবারটাই কিন্তু আমাদের দরকার। সব খাবার কিন্তু যাচাই করে আনলিমিটেড। করে দাও ট্যুর আমরা যে কোনো ট্যুর ভালো করব। একটা ট্যুর ভালো করতে গেলে শুধুমাত্র বেসিক জিনিস ফলো করা দরকার, ভালো হোটেল, ভালো খাওয়া দাওয়া। ঘোরার জায়গা মোটামুটি সমস্ত ট্যুরেই বা যে কোনো ট্রাভেল এজেন্সিতেই অটল টানেলের ওয়েবসাইট আর শিশু লেক পর্যন্ত নিয়ে যায়। এবারও সবাইকে নিয়ে যাবো একদম বরফের সাম্রাজ্যে। খাওয়া দাওয়া হোটেল নিয়ে কাউকে কম্প্রোমাইজ করতে দেবো। ব্যাস দাদা বলে দিয়েছে, আর কিছু দরকার নেই। এইদিকেও সবাই খাওয়া দাওয়া করছে, মানে একসঙ্গে। এইটা আলাদা করে সেপারেট একটা জায়গা নেওয়া হয়েছে যেখানে আমাদের গ্রুপটাই খাওয়া দাওয়া করছে। গুড ইভিনিং সবাইকে। এখন আছি সিমলা ম্যাল রোডে। পেছনের যে ভিউটা আছে না, এইটার সাথে আর কোনো কিছু বলারই নেই, মানে ভিউটা জাস্ট এক কথায় অসাধারণ। এইদিকে হচ্ছে সানসেট, আর পুরো সিমলা ম্যালের যে পাহাড়ি ভিউ, মানে পাহাড়ের যে পুরো রেঞ্জটা জাস্ট ক্লিয়ার দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু প্রচুর বাদর আছে, তাই বাদর থেকে সাবধান। আর ম্যাল রোডে কিন্তু প্রচুর খাবার দাবার থেকে শুরু করে সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে। এবং এই সাইডে দেখতে পাচ্ছি ঘোড়া রাইডও আছে। যে কোনো পাহাড়ের মতোই কিন্তু সিমলার প্রাণকেন্দ্র হচ্ছে এই ম্যাল রোড। আর এই ম্যাল রোডেই কিন্তু সবাই এসে নিজেদের টাইম কাটায় সন্ধ্যেবেলায়। এবং চারিপাশে প্রচুর খাবারের দোকান আছে। এই হচ্ছে পাহাড়ি ডগি, আর ওই সাইডে আছে প্রচুর ফুড স্টল। আর এই সিমলা ম্যাল রোডেই কিন্তু তোমরা পেয়ে যাবে সিমলা চার্চ। আর ওই দূরে দেখা যাচ্ছে জাকু টেম্পল, যেখানে যাওয়ার জন্য কিন্তু তোমরা পেয়ে যাবে লোকাল ট্যাক্সি। এছাড়াও কিন্তু তোমরা ঘুরে নিতে পারবে সিমলা কালীবাড়ি, যেটা কিন্তু পড়বে এই সাইডে। বেসিক্যালি অনেকক্ষণ সিমলা মেলায় ঘুরছিলাম, আর এই রোডটা দিয়ে গেছিলাম। এখানে প্রচুর স্ট্রিট ফুডের অপশন আছে। কলকাতা ফুডে শুট করছিলাম খাবারের, আর লাস্টে এরকম স্যুপ নিলাম, চিকেন স্যুপ, এরকম 60 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়াও কিন্তু মোমো, চাউমিন, এখানে বার্গার, চিজ বার্গার, অনেক কিছু তোমরা পেয়ে যাবে। আর এই ম্যাল রোডের সামনেই কিন্তু তোমরা পেয়ে যাবে HRTCর অফিস, মানে ট্যুরিস্ট অফিস। এখান থেকে কিন্তু তোমরা ট্যুরিস্ট প্লেস আর কি বুক করতে পারবে। বেসিক্যালি কি সাইট সিনের জন্য এখানে শেয়ারিং এর গাড়ি বা বাস বুক হয় গভর্নমেন্টের তরফ থেকে। এছাড়াও কিন্তু সিমলা থেকে মানালি বাস এবং গাড়ি তোমরা পেয়ে যাবে। এই যে এইটা হচ্ছে কাউন্টার কিন্তু বন্ধ হয়ে যায়, তাড়াতাড়ি তোমাদের আসতে হবে, মানে সকালবেলা খোলে আবার 6টার মধ্যে বন্ধ। এইখান থেকে কোন কোন জায়গার বাস ছাড়ে এবং কখন কি ভাড়া আছে এবং টাইমিং কি আছে একটু পজ করে তোমরা দেখে নিতে পারো। আর আমরা এইবার সিমলা মানালি ট্যুর করছি কিন্তু সরকার ট্রাভেলসের সাথে, তাই জন্য আমাদের থাকা খাওয়া ঘোরা সাইট সিন সমস্ত কিছু কিন্তু এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। সিমলা মানালি কলকাতা টু কলকাতা। এই হচ্ছে সিমলা কালীবাড়ি। আর সিমলা কালীবাড়িতে এখন আমরা যাব, এই সাইড থেকে সিঁড়ি করা আছে, সেখান থেকে তোমরা উঠতে পারবে। আর এই সিমলা কালীবাড়ি থেকে সিমলা শহরটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখো। এই হচ্ছে সিমলায় তোমরা ফার্স্ট ডে বিকালবেলায় ঘুরে দেখতে পারো, মানে লোকাল সাইট সিনের মধ্যে যেগুলো আর কি পড়ে। কালকে আমরা সাইট সিন করতে যাব, মানে সিমলার প্রপার সাইট সিন, যেখানে কুফরি আর ফাগু আমরা দেখবো। চলে এসেছি আমরা হোটেলে। আর হোটেলে এসে কিন্তু আমাদের যে প্যাকেজের মধ্যে স্ন্যাক্স আছে সেটা কিন্তু এরকম চিকেন পকোড়া আছে, আর তার সঙ্গে গরম গরম চা আছে। ঘড়িতে সময় এখন 10:30। আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে বেরিয়েছি। ঠান্ডা মানে সেই ঠান্ডা লাগছে। এখন চলো যাই। আর এই হচ্ছে আমাদের হোটেলটা কিন্তু অনেক বড় প্রপার্টি, পুরো এইখান থেকে
শুরু করে এতটা অবধি, মানে মোটামুটি ম্যালের এই কাছে সবচেয়ে বড় হোটেল বলতে পারো। এখন চলো ডিনারটা করে নিই, বিশাল ঠান্ডা লাগছে, মোটামুটি দুই ঠুই চলছে এখন। ডিনারে কিন্তু আছে গরম গরম ভাত, এদিকে আছে ডাল, এখানে চিকেন আছে, আলু ভাজা আছে আর আলু ফুলকপির তরকারি আছে। এবার যদি তোমরা কেউ রুটি খাও তাহলে কিন্তু আগে থেকে বলে দিতে হবে, মানে ভাতের জায়গায় রুটির অপশন আছে, বাট আগে থেকে তোমাদের বলতে হবে। আর গরম গরম একদম বাঙালি খাবার। চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। সিমলাতে হোটেল নিয়ে তো তোমাদের সব ইনফরমেশন দিলাম, খাওয়া দাওয়া সবকিছু ইনক্লুডেড ছিল। এছাড়াও কিন্তু মেল রোডের আশপাশে প্রচুর ক্যাফে হোটেল আছে, যেখানে কিন্তু তোমরা তোমাদের বাজেটের খাওয়া দাওয়াটা করে নিতে পারবে। এবার আসলো ঘোরাঘুরির ব্যাপার, মানে সিমলাতে তোমরা মেনলি কোথায় ঘুরবে। কুফরি আর ফাগু আছে, এই জায়গাগুলো ঘোরার জন্য শেয়ারিং এ কিন্তু গভর্নমেন্টের বাস চলে, যেখানে তোমরা মোটামুটি 500 টাকার মধ্যে শেয়ারিং এ ঘুরে নিতে পারবে। আর যদি তোমরা গাড়ি বুক করো, ছোট গাড়ি 4 জনের জন্য বা 5 জনের জন্য, সেগুলো কিন্তু মোটামুটি তোমাদের 2500 থেকে 3000 টাকা ভাড়া পড়ে যাবে। এবার আমরা যেহেতু প্যাকেজ ঘুরেছিলাম সরকার ট্রাভেলস এর থ্রুতে, তাই সবকিছুই আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল এবং আমরা ট্রাভেলার দিয়ে কিন্তু পুরো ব্যাপারটাকে ঘুরেছি, মানে সেটা সিমলা হোক অথবা মানালি। আর তোমরা যদি শুধু হোটেল বুক করতে চাও তাহলেও কিন্তু এই সরকার ট্রাভেলস এর থ্রু বুক করতে পারবে। ডেসক্রিপশন এবং পিন কমেন্টে নম্বর দেওয়া আছে। চলো এবার ঘুরে নি কুফরি আর ফাগু। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে বাজে এখন সকাল 11:30। আর কালকে ব্লগটা আমি পজ করেছিলাম ওই রাত্রিবেলায় ডিনার দেখিয়ে। আজকে কিন্তু আমরা যাব সিমলার সাইট সিন করতে, মানে সিমলা থেকে কুফরি যাব, ফাগু যাব, যেগুলো কিন্তু আমাদের পুরো প্যাকেজের মধ্যে ইনক্লুডেড আছে। আর আমাদের ট্রাভেলার গাড়িও চলে এসেছে, যেহেতু আমরা সারাদিনটা ওখানেই কাটাবো তাই লাঞ্চটা কিন্তু করেই বেরোবো। চলো এখন লাঞ্চটা রাত্রি সেরে নিই। গরম গরম ভাত আছে, ডাল আছে মুগের, এদিকে বাঁধাকপির তরকারি আছে আর সাথে কিন্তু মাছও আছে। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি সিমলা সাইট সিনের জন্য। আর এখানে দেখো সবাই আছে, আমাদের কিন্তু ট্রাভেলার গাড়ি দিয়েছে, কারণ আমরা গ্রুপে প্রায় 60 জন আছি একসঙ্গে। আর যেহেতু প্যাকেজ ট্যুরে এসেছি তোমাদের বললাম। অলরাইট, তো কুফরি যাওয়ার পথে একটা ভিউ পয়েন্টে আমাদের এখানে দাঁড়ালো। এই জায়গাটার নাম হচ্ছে গ্রিন ভ্যালি। জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দেখো, দুর্দান্ত লাগছে। পুরো ওই পাশে পাহাড়টা একদম পাইন ফরেস্ট বলতে পারো, দারুণ লাগছে জায়গাটা। এইখানটায় দাঁড়িয়ে সবাই দেখতে পাচ্ছি ছবি তুলছে, আর এখানেও কিছু খাবার দাবার পাওয়া যাচ্ছে। ওইদিকে আমাদের ট্রাভেলার দাঁড়িয়ে আছে, আর জায়গাটা জাস্ট অসাধারণ কিন্তু। অলরাইট, তো আমরা চলে এসেছি কুফরিতে। আর এখানে কিন্তু পার্কিং এ আমাদের গাড়ি থাকবে, আর পুরো এরিয়াটা আমাদের ঘুরতে হবে। আর এখানে কিন্তু অনেক রকম অ্যাক্টিভিটি আছে, হর্স রাইড থেকে শুরু করে প্রচুর অ্যাক্টিভিটি, সেগুলো কিন্তু মাস্ট তোমরা পুরো বার্গেনিং করবে। মানে বার্গেনিং যদি না করো তাহলে কিন্তু এখানে অনেক প্রবলেম হয়ে যাবে। আর অনেক রকম অ্যাক্টিভিটি এখানে আছে বিভিন্ন রকমের, আর পুরো এরিয়াটাই পার্কিং। আর আমরা এখন চলো ঘুরবো আর তোমাদের দেখাবো কি কি আছে না আছে। আর এখানে দেখো বিভিন্ন জায়গায় এরকম কিন্তু কাউন্টার মতো করা আছে। এই কাউন্টারগুলোতে অনেক অনেক অ্যাক্টিভিটি থাকে, সেগুলো কিন্তু সবটাই তোমরা বার্গেনিং করে তারপরে কিন্তু বুক করবে। যা যা অ্যাক্টিভিটি হয় এগুলো কিন্তু এখানে পুরো দেওয়া আছে, আর প্রাইসও কিন্তু লেখা আছে। তোমরা এখান থেকে দেখে নেবে এবং তার সঙ্গে বার্গেনিংও করে নেবে। এই অ্যাক্টিভিটিগুলো তোমরা কুফরিতে আসলে করতে পারবে। এছাড়া হর্স রাইডিং আছে, হর্স কিন্তু তোমরা বুক করবে একদম বার্গেনিং করে, অনেক টাকা চায় এরা। আমরা এখন ওপর দিকটা উঠছি। এখানে দেখো ঘোড়া এই যে বুক করার জন্য পাওয়া যায়, তোমরা চাইলে ঘোড়াতেও উঠতে পারো। আমরা হেঁটে হেঁটেই যাবো, চলো দেখি কেমন কি রাস্তাঘাট আছে। আর এইখানটা পুরো ময়লা করে রেখেছে, মানে ঘোড়ার আর কি বলবো, এগুলো ইচ্ছা করে রেখেছে যাতে আমরা বুক করেই যাও। বাট হেঁটে হেঁটে কিন্তু যাওয়া যায়। কিছুটা আগিয়ে বললো রাস্তা ভালো আছে। আর এখানে কিন্তু পুরো একটা স্ক্যাম চলে, ঠিক আছে। মানে এই রাস্তাটা যেরকম ভাবে করা আছে না, তোমরা চাইলেও হেঁটে আর কি যেতে পারবে না। তোমরা যেতে চাইলেও ওরা এমন কিছু বলবে যে তোমরা কিন্তু আর যাওয়ার সাহস করবে না। আর ওপরে গিয়ে যে বিভিন্ন পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলোতে কিন্তু তোমাদের আবার এক্সট্রা করে পে করতে হবে। মানে পুরো অ্যাডভেঞ্চার যদি তোমরা এখানে বুক করো, মানে ঘোড়ায় করে যাবে, পুরো সাইট সিন করবে ওপরে, তাহলে কিন্তু পার পার্সন 1700 টাকা তোমাদের পে করতে হবে। রাস্তার মধ্যে এগুলো ঠিক জায়গাটা যা করে রেখেছে সত্যিকারের, মানে তোমরা ঘোড়া ছাড়া ওঠার ওখানে ভরসাই করবে না। মানে রাস্তার অবস্থা এমনই করা আছে, তোমাকে ঘোড়া নিতেই হবে, মানে তুমি বাধ্য। মানে এইভাবে কি কোনো টুরিস্ট স্পট আর কি চালানো যায় বলো? অনেকে তো ঘোড়ায় করে উঠবে না, তারা তো নর্মাল হেঁটে যেতে পারে। আমরা ধরো সবাই এতজন আছি, আমরা নর্মাল হেঁটে হেঁটে যাবো, বাট সেরকম নয়। পার পার্সন আমাদের ঘোড়া নিতেই হবে যদি ওপরে যেতে হয়। ছোট ছোট অনেক দোকান তোমরা পেয়ে যাবে এখানে, ম্যাগি পাওয়া যায়, চা কফি পাওয়া যায়। তো ম্যাগি আমরা নিলাম 50 টাকা ভেজ ম্যাগি। কুফরিতে এসে নিয়ে নিয়েছি ম্যাগি, মানে পাহাড়ে আসলে ম্যাগি তো খেতেই হবে। হ্যাঁ, চা এই যে দিচ্ছি, তো দুটো চা নিয়েছি আর তার সাথে নিয়েছি ম্যাগি। এরকম দেখতে হচ্ছে ভেজ ম্যাগি, পুরো ভেজিটেবিল দেওয়া, দেখতে তো একদম সেরা লাগছে। 50 টাকা দাম মাত্র। খেতে ভালো করেছে, মশলাদার একদম।
তোমরা যে ঘোড়ায় করে ওপরে যাবে, যে ভিউটা পাবে সেইটা হচ্ছে এই ভিউটা দেখতে পাচ্ছ। এখানটা পুরো একদম ব্যারিকেড করা আছে, মানে নর্মালি তোমাদের ঢুকতে দেবে না, ওই ঘোড়া নিতেই হবে। আর এইরকম ভিউই কিন্তু পুরো এরিয়াটা জুড়ে তোমরা পাবে। আমরা এখন এই চিনি বাংলোর গেট দিয়ে ঢুকলাম, আর এখান থেকে কিন্তু জুয়ের একটা পার্ট দেখা যাচ্ছে। জু তোমাদের বললাম বন্ধ আছে, তার জন্য আমরা যেতে পারিনি। আর এখানে দেখো জুয়ের একটা পার্ট দেখা যাচ্ছে, এখানে কিন্তু হরিণ দেখা যাচ্ছে, এগুলো প্রবাবলি সাম্বার হবে। আর ওইদিকে দেখো ছোট ছোট হরিণ আছে। দেখো আমরা ঘোড়া রাইড করিনি ঠিকই, বা ওখানে 1700 টাকা দিয়ে অ্যাডভেঞ্চার করিনি, বাট আমরা যে জায়গাটা এসেছি সিরিয়াসলি বিনা পয়সায় ফুল অফ মস্তি যাকে বলে। এখানে দেখো সবাই সেই ছোটবেলা ফিরে পেয়েছে। কেমন লাগছে জায়গাটা বলো? ওই ঘোড়ার ওই কুফরি আর ফাগু ভ্যালি দেখা কিন্তু আমাদের কমপ্লিট। আর এই মোটামুটি সিমলার সাইট সিনের মধ্যে পড়ে। আমি বলবো সিমলার থেকে বেশি ভালো সাইট সিন কিন্তু মানালিতে আছে। মানে মেন যে সাইট সিন বা ভালো ভালো জায়গা আছে সেগুলো কিন্তু মানালিতে। চলে এসেছি আমরা হোটেলে, আর হোটেলে এসে কিন্তু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আমাদের স্ন্যাক্সে ছিল হচ্ছে সিঙ্গারা, তার সঙ্গে চা। আর এই বেরোলাম মেলে যাওয়ার জন্য। মেলে যাওয়ার রাস্তা হচ্ছে এই জায়গাটায়। আর এই হচ্ছে সিমলা কালীবাড়ি। আমাদের হোটেলটা হচ্ছে ঠিক এই জায়গাটায়, মানে সিমলা কালীবাড়ির সামনে। আর পেছনে যে ভিউটা আছে না, দুর্দান্ত, পুরো সিমলা সিটি দেখা যাচ্ছে, দারুণ লাগছে। একটা কথা কিন্তু তোমাদের বলতেই হবে যে সরকার ট্রাভেলসের থ্রু তোমরা যদি ইন্ডিয়ার যে কোনো জায়গা, নট অনলি সিমলা মানালি, ট্রাভেল করো না কেন, তোমাদের A to Z সবকিছু কিন্তু অর্গানাইজ। মানে থাকা খাওয়া ঘোরা কোনো কিছুর কিন্তু কোনো অসুবিধা নেই, তার সঙ্গে ভালো হোটেল আর ভালো খাওয়া। চলে এসেছি আমরা রাতের ডিনার করতে। আর ডিনারে কিন্তু একদম এলাহি আয়োজন, মানে আমাদের মনেই হচ্ছে না যে আমরা কলকাতা থেকে এত দূরে ঘুরতে এসেছি। এখানে পোলাও আর চিকেন কষা আজকে কিন্তু ডিনারে আছে। আর এভরিডে কিন্তু আমরা এত ভালো ভালো খাবার দাবার এনজয় করছি, মানে সত্যিকারে বলতে গেলে এই ট্রাভেলসের থ্রু আসলে তোমাদের খাওয়া দাওয়া নিয়ে কোনো অসুবিধা হবে না। সিমলা তো ঘোরা আমাদের কমপ্লিট। আশা করি সিমলা নিয়ে তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে গেছো। এবার চলো সিমলা থেকে আমরা যাবো হচ্ছে মানালি। বেসিক্যালি সিমলা থেকে মানালি যাওয়ার জন্য কিন্তু গভর্নমেন্টের বাস আছে, যার ভাড়া তোমাদের মোটামুটি পড়বে ওই 800 থেকে 850 টাকা মতো যদি তোমরা এসি ডিলাক্স বাসে যাও। আর যদি তোমরা নর্মাল বাসে যাও তাহলে কিন্তু 500 থেকে 550 মধ্যে তোমরা গভর্নমেন্ট বাসে পৌঁছাতে পারবে। আর যদি তোমরা গাড়ি বুক করতে চাও সেটাও করতে পারো। আর যদি শেয়ারিং গাড়িতে যেতে চাও তাহলে কিন্তু মোটামুটি তোমাদের 600-650 টাকার মধ্যে পড়ে যাবে সিমলা থেকে মানালি ড্রপ। সবাই কিন্তু মোটামুটি রেডি দেখতে পাচ্ছ, আমাদের সমস্ত ট্রাভেলার টোটাল 60 জন আমরা আছি। আর হোটেল গুলমার্গে আমরা ছিলাম। এইদিকে তো দুর্দান্ত ভিউ, ঠান্ডাটা ভালোই আছে। চলো এবার বেরোনো যাক তাড়াতাড়ি। গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে মানালির উদ্দেশ্যে। তো সবাই রেডি -8 ডিগ্রিতে যাওয়ার জন্য। ঘড়িতে সময় এখন 1:30। আমরা কিন্তু এসে পৌঁছে গেছি হাইওয়েতে, মানে চণ্ডীগড় মান্ডি হাইওয়েতে। আর আমরা যে রাস্তাটা দিয়ে ঢুকলাম সেদিক থেকে বাঁ দিকটা চলে যাচ্ছে দিল্লি চণ্ডীগড়ের দিকে। আমরা কিন্তু ডান দিক নিয়ে নিলাম, এটা সোজা চলে যাচ্ছে মান্ডি হয়ে মানালি। আর এখানে কিন্তু সেরকম ঠান্ডা লাগছে না, ভালোই গরম আছে। এবার মান্ডি ক্রস করলে হয়তো আবার ঠান্ডাটা সেই লাগবে। এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর এখানে দেখো এরকম একটা হোটেলে আমাদের দাঁড় করানো হয়েছে। আর খাবার দাবার কিন্তু এই ট্রাভেল এজেন্সির তরফ থেকেই রান্না করে নিয়ে আসা হয়েছে। আমাদের জাস্ট এখানে বসে সবার খাওয়া দাওয়া করানো হচ্ছে। প্রথমেই গরম গরম ভাত, ডাল, পাঁপড় ভাজা এসে গেছে। আর কি আছে দেখি, ডিমের ঝোল। আর এইরকম ডিমের ঝোল, ভাত সমস্ত কিছু কিন্তু অ্যারেঞ্জ করা এরকম অন দা ওয়েতে, তাও আবার একটা হোটেলে দাঁড়িয়ে, এটা কিন্তু একটা বড় ব্যাপার। তার কারণ সমস্তটাই কিন্তু রান্না করে নিয়ে আসা। আমরা কিন্তু বাইরের কোনো খাবার খাইনি। এই হচ্ছে মানালির সেই জায়গা যেখানে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল। এখনো দেখো কাজ কিন্তু সম্পূর্ণ হয়নি, তাও ভলভো কিন্তু এই রাস্তায় এখন চলছে। আর এই পাশে দেখতে পাচ্ছ নদী। আর এখানে পুরো একদম মানে ধস নেবে, অবস্থা খারাপ। সকালবেলা হলে তোমাদের আরো ভালো দেখাতে পারতাম। ফাইনালি আমরা পৌঁছে গেছি মানালি। ওয়েলকাম টু মানালি। আর এই হচ্ছে আমাদের হোটেল।
ঠান্ডা তো সেই লাগছে। মানালি তো আমরা পৌঁছে গেলাম, আর সিমলা থেকে মানালি পৌঁছাতে মোটামুটি আমাদের সময় লাগলো 10 ঘন্টা মতো। আমরা 9টা নাগাদ বেরিয়েছিলাম সিমলা থেকে, আর ওই 7টা সাড়ে 7টা অ্যাপ্রক্স বেজে গেছিল আমাদের মানালি ঢুকতে। এবার মানালি ঢুকে তোমাদের কিন্তু হোটেল নিতে হবে। তোমরা যদি মনে করো যে আমরা দিল্লি থেকে ডাইরেক্ট আসবো, তাহলে কিন্তু সব বাস রাত্রিবেলায় ছাড়ে, মানে ম্যাক্সিমাম বাস, তাহলে কিন্তু তোমরা ভোরবেলা মানালি পৌঁছাবে, তখন কিন্তু তোমরা হোটেল খুঁজে নিতে পারবে। আর যেহেতু আমরা রাত্রিবেলা এসেছিলাম আর তার মধ্যে আমরা প্যাকেজে ছিলাম, তাই আমাদের কিন্তু হোটেল সমস্তটাই ঠিক করা ছিল। এবার মানালির হোটেলের প্রাইস কত, যদি তোমরা মল রোডের আশেপাশে থাকো তাহলে কিন্তু অফ সিজনে ভাড়া মোটামুটি 700, 750, 800 টাকার মধ্যে ভালো ভালো লাক্সারি হোটেল পেয়ে যাবে। আর অন সিজন হলেও মোটামুটি ধরো 1000, 1200, 1500 টাকার মধ্যে তোমরা কিন্তু আরামসে রুম পেয়ে যাবে। কারণ মানালিতে কিন্তু হোটেলের প্রাইস অনেকটাই কম, মানে সিমলার থেকেও মানালিতে হোটেল প্রাইস কিন্তু অনেক কম। আর সব হোটেল বা ম্যাক্সিমাম হোটেলই বলতে পারো যেগুলো 800 থেকে 1000 টাকার মধ্যে, সেগুলো কিন্তু ডিলাক্স ক্যাটাগরির হোটেল। আমাদের রুম নাম্বার পড়েছে 201। রুমটা তোমাদের দেখাই। ঢুকেই এইদিকে দেখো ওয়াশরুম, একদম বড় সড়ো ওয়াশরুম আছে, গিজার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হচ্ছে টোটাল রুম কিন্তু একদম বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখান থেকে কিন্তু ব্যালকনি অ্যাটাচ আছে সবকটা রুমে মোটামুটি দেখলাম। এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ, জাস্ট দেখো দারুণ লাগছে। আর এইগুলো কিন্তু অ্যাপেল গাছ, যদিও এখন অ্যাপেল পাবে না, কারণ এখন অ্যাপেলের টাইম নয়, কদিন বাদেই পুরো বরফ পড়ে যাবে। দারুণ জায়গাটা কিন্তু। ওভারঅল যদি বলতে হয় হোটেলটা কিন্তু বেশ ঠিকঠাক আছে। ম্যাল থেকে একটু দূরে, আমি বলবো মোটামুটি 5 মিনিট মতো তোমাদের হেঁটে যেতে হবে, বাট হোটেলটা এ ক্লাস হোটেল। এখন আমরা চলে এসেছি রাতের ডিনার করতে, যেহেতু আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে ডিনার করতে চলে এসেছি। ডিনারে ভাত আছে, ডাল ছিল, বেগুন ভাজা ছিল, সেটা দেখানো হয়নি। আর আছে কি কিন্তু আছে ধনিয়া চিকেন, মানে খাওয়া দাওয়া একদম জম্পেস আয়োজন আছে। এইটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ, মানে বেডরুম থেকে এইরকম সুন্দর ভিউ সকালবেলায় জাস্ট দুর্দান্ত লাগছে। এই হচ্ছে ব্যালকনি, আর পার্সোনাল ব্যালকনি আছে, এখানে তোমরা চাইলে বসতেও পারবে। জাস্ট জায়গাটা দেখো দুর্দান্ত। আর পুরোটাই কিন্তু অ্যাপেল গার্ডেন। আর দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওই দূরে দেখতে পাচ্ছ পুরো বরফের পাহাড়, যেটা কিন্তু আমাদের কমন ব্যালকনি থেকে বেশ ভালো দেখা যাচ্ছে। তোমাদের আমি দেখাচ্ছি চলো। আর এইগুলো হচ্ছে আপেল গাছ, দেখো আপেল গাছগুলো মানে সেই লাগবে যদি তোমরা অক্টোবর বা সেপ্টেম্বর এই টাইমটাতে আসো, পুরো সবুজের সবুজ আর আপেল হয়ে থাকবে, একদম গাছ থেকে পাড়া টাটকা আপেল। এটা রেড আপেল কিন্তু আছে, এই আপেলের স্বাদ কিন্তু দুর্দান্ত। জাস্ট এই হচ্ছে টোটাল খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ সবাই আর কি খাওয়া দাওয়া করছে। আর খাবারে কি কি আছে তোমাদের একটুখানি বলে দিই। দাদা কি কি আছে আজকে? আজকে ডাল আছে, হ্যাঁ, ডালের সাথে বেগুনি আছে, আচ্ছা, শুক্তো আছে, দই কাতলা আছে, চাটনি আছে, পাপড় আছে। মানে তুমি তো পুরো বিয়ে বাড়ির খাওয়া দাওয়া খাওয়াচ্ছ দেখছি সিমলা মানালিতে এসেও। রাতে কি আছে বললে তুমি? রাতে মটন বিরিয়ানি। মটন বিরিয়ানি খাবে মানালিতে এসে? দুদিন সিমলাতে আমরা চিকেনই খাইয়েছি, যদিও চিকেনের আইটেম সেম ছিল না, প্রত্যেকদিন চিকেনের আইটেম চেঞ্জ হয়েছে। কোনোদিন ধনিয়া চিকেন, কোনোদিন নর্মাল চিকেন বা চিকেন। মাছেরও 2-3 রকমের ভ্যারাইটি খেয়েছি, ভ্যারাইটি হয়েছে। এবার মটনেরও ভ্যারাইটি থাকবে। মটন বিরিয়ানি খাওয়াবো না, আমি যেটা আগে বলি, খাওয়াবো না এমন কোনো আইটেম নেই। ভাত ডাল মাছ মাংস সবাই খাওয়ায়, ভ্যারাইটি আমাদের অবভিয়াসলি বেশি থাকবে। আর পাশাপাশি চাইনিজ, তন্দুরি এগুলোও থাকবে। তো কন্টিনিউ তোমরা তো দেখতে পাবেই। আর আজকে কালকে মিলিয়ে আমরা কোন কোন জায়গা ঘুরবো একটু বলে দাও। আজকে আমরা চলে যাব হিডিম্বা দেবী টেম্পল, ওল্ড মানালি, ক্লাব হাউস, মল রোড, তারপর বশিষ্ঠ হট স্প্রিং। মানে এগুলো লোকাল সাইট সিন, এগুলো মানালি লোকাল সাইট সিন, সবই কাছাকাছি। কোনোটা 2 কিলোমিটার, কোনোটা 3 কিলোমিটার, কোনোটা 10 মিনিট, কোনোটা 15 মিনিট এরকম লাগবে গাড়িতে যেতে। আর তারপরে মল রোড যাবো আমরা বিকেলের দিকে। তো একবারে খাওয়া দাওয়া করে বেরোলে কি হয়, দুপুরবেলা খেতে এসে তারপরে আর যাওয়ার ব্যাপার থাকে না। গতকালকে আমাদের জার্নিটা বেশি ছিল, সিমলা থেকে মানালি এসেছি। তো আজকে একটু রেস্টের মতন করে সবাই দেরি করে ঘুম থেকে উঠলো, দেরি করে ব্রেকফাস্ট করলো। দুপুরের খাওয়া দাওয়া এখন 1টা বাজে অলরেডি, ঠিক আছে, বা 1টা বেজে গেছে। তো 2টোর সময় বেরোলে 5টার মধ্যে সাইট সিন আমাদের কমপ্লিট হয়ে যাবে। মল রোডে গিয়ে মার্কেটিং করো, কেনাকাটা করো, তারপর আমাদের গাড়ি মল রোড থেকে সবাইকে হোটেলে নিয়ে আসবে। সন্ধ্যেবেলা স্ন্যাক্স, রাত্রিবেলা বিরিয়ানি, আর কালকে চলে যাবো বরফের সাম্রাজ্যে। এবার আমাদের করতে হবে মানালির সাইট সিন, কারণ মানালিতেই কিন্তু আমরা পাবো বরফ। আর এক্সপেক্ট করেছিলাম যে মানালিতে স্নোফল হবে, যেটা প্রেডিকশনও ছিল, কিন্তু আমরা যখন গেছিলাম ডিসেম্বরের লাস্টের দিকে স্নোফল হয়নি। বাট তোমরা যখন ফেব্রুয়ারিতে যাবে, এক্সপেক্টেড যে স্নোফল তোমরা পেয়ে যাবে মানালিতেও। এবার মানালির সাইট সিন দুভাবে হয়। এক হচ্ছে লোকাল সাইট সিন, যেটার মধ্যে থাকে হচ্ছে হিডিম্বা দেবী টেম্পল, তার সঙ্গে ওল্ড মানালি, ক্লাব হাউস, এইগুলো নিয়ে একটা পার্ট থাকে যেটা তোমরা একদিন ঘুরতে পারো। আমরাও ঘুরেছিলাম। আর এই মানালির যে মেন পার্ট, মানে যে
যেই পার্টে তোমরা বরফ পাবে, সোলাং ভ্যালি, রোথাং, অটল টানেল, শিশু, সেই দিকটা কিন্তু একটা গোটা দিন তোমাদের রাখতে হবে। এবার এই ট্যুরটা তোমরা চাইলে প্যাকেজেও করতে পারো, আমাদের তো সব প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল, বাট তোমরা যদি শেয়ারিং এ করতে যাও সেটাও কিন্তু পসিবল। যদি গভর্নমেন্টের বাসে করো তাহলে তোমাদের অ্যাপ্রক্স খরচা হবে 600 টাকা মতো, আর যদি তোমরা প্রাইভেটে ট্যুর করো, কারণ অনেক প্রাইভেট অপারেটর আছে যারা কিন্তু এই ট্যুরটা করায়, তাহলে তোমাদের 700 টাকা মতো পার পার্সন খরচা হবে শেয়ারিং এ, অথবা বাস অথবা ট্রাভেলার গাড়িগুলো দেয়, মানে এইভাবে তোমরা ঘুরতে পারবে আর কি। আর রোথাং পাস কিন্তু এই টাইমে বন্ধ থাকে, তোমরা শিশু লেক অব্দি যেতে পারবে, সেখানে কিন্তু এনাফ বরফ পেয়ে যাবে। হেরিম্বা দেবী টেম্পেল, আর টেম্পেলে ঢোকার জন্য লাইন পড়েছে দেখছো, এই লাইনে দিয়ে কিন্তু তোমাদের ভেতরে ঢুকতে হবে সামনের দিকে। আর জায়গাটা দেখো, পুরো পাইন ফরেস্ট, দুর্দান্ত লাগছে, একদম শান্ত, আর তার সঙ্গে ঠান্ডাটা কিন্তু বেশ ভালো লাগবে তোমাদের। আর কিছুদিন বাদে তোমরা যদি আসো, মানে ডিসেম্বরের লাস্টে বা জানুয়ারির দিকে, এই সমস্ত জায়গা কিন্তু বরফে ঢেকে থাকে। এখন আমরা পৌঁছে গেছি ওল্ড মানালিতে, আর এই দেখো জায়গাটা কত সুন্দর। এটা হচ্ছে ক্লাব হাউস, ক্লাব হাউসে ঢোকার জন্য 30 টাকা করে টিকিট আছে। লোকাল সাইট সিন মোটামুটি আমাদের কমপ্লিট। এখন ঘড়িতে বাজে 6টা, আমরা চলে এসেছি মানালি ম্যালে, আর এই হচ্ছে মানালির প্রাণ কেন্দ্র। সবাই এসে কিন্তু এই ম্যাল রোডেই দাঁড়ায়, আড্ডা মারে, খাওয়া দাওয়া করে, সবকিছু কিন্তু এই ম্যাল রোডে পেয়ে যাবে। আর এই ম্যাল রোডের ওপরও কিন্তু প্রচুর হোটেল আছে, বাট ম্যালের ওপরে থাকলে একটা প্রবলেম, এই ম্যালে কিন্তু কোনো গাড়ি ঘোড়া ঢোকে না, তাই হেভি লাগেজ থাকলে তোমাদের হাতে টেনে নিয়ে আসতে হবে। আর যদি তোমরা একটুখানি ডিস্টেন্সে থাকো, মানে 2 মিনিট 5 মিনিট আমরা যেরকম আছি, তো সেখান থেকে তোমরা যেরকম ভালো ভিউ পাবে, সেরকম কিন্তু গাড়ি তোমাদের হোটেল অব্দি পৌঁছে যাবে। আর ম্যাল রোড দেখতে পাচ্ছ জমজমাট, যেরকমটা হওয়ার কথা। এখানে প্রচুর খাবারের অপশন আছে, এটিএম আছে। মানালি ম্যাল কিন্তু অনেক বড় জায়গা, আমরা ঘুরছি, খাচ্ছি, শপিং করছি সবাই মিলে। আর এই হচ্ছে হিমাচল গভর্নমেন্টের ট্যুরিস্ট বুকিং কাউন্টার, যেখান থেকে তোমরা মানালি সাইট সিন বুক করতে পারবে। আজকে রাতের ডিনারে কিন্তু এলাহি আয়োজন, মাটন বিরিয়ানি আছে, আর বিরিয়ানি কালার তো একদম সেরা এসছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে মাটনের পিস, ও হো ভাই সাহ, মানে তুলতুলে একদম। যারা ভেজ আছে তাদের জন্য কিন্তু এখানে পনির বিরিয়ানি আছে। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে বাজে এখন সকাল 9টা, আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য। মানে আজকে আমরা যাব বরফে, তার জন্য পুরো প্রিপারেশন রেডি দেখতে পাচ্ছ, একদম মোটু ছোটু জ্যাকেট পরে নিয়েছি। এখান থেকে অটল টানেল রোথাং দেখতে পাচ্ছ 24 কিলোমিটার, আর এখান থেকে কিন্তু লেও যাওয়া যায়। লে কিন্তু 426 কিলোমিটার, বাকি আগে পড়বে আমাদের সোলাং ভ্যালি, আর দূরে দেখা যাচ্ছে বরফের পাহাড়। কিছুটা আগে কিন্তু গাড়ি একটা জায়গায় দাঁড়ালো, এখানে দেখতে পাচ্ছ ভর্তি শপ নাম্বার দিয়ে দোকান আছে, যেখানে কিন্তু এইরকম ড্রেস পাওয়া যাচ্ছে, যেগুলো বরফে যাওয়ার জন্য আদর্শ, কারণ ওখানে অনেক বরফ থাকবে। তোমরা এখান থেকে ড্রেস অথবা জুতো এগুলো কিন্তু ভাড়ায় নিয়ে যেতে পারবে, মানে এখান থেকে নিয়ে যাবে, আবার প্যাক করার সময় এইখানে তোমাদের দিয়ে যেতে হবে। প্রাইস মোটামুটি 250-200 এইরকম ফুল সেট। অলরাইট, এখন চলে আসলাম আমরা সোলাং ভ্যালিতে। আর সোলাং ভ্যালিতে কিন্তু এখন বরফ নেই। আজকে আমি জার্নি করছি 15 তারিখে, ডিসেম্বরের 15 তারিখ, বাট বলছে যে আর কয়েকদিন বাদে, মানে ডিসেম্বরের লাস্টের দিকে ফুল বরফ থাকবে। বাট বরফের পাহাড় কিন্তু দেখা যাচ্ছে। রোথাং এখন বন্ধ আছে বললো, রোথাঙে যাওয়া যাচ্ছে না, বাট অটল টানেল, শিশু নদীরটাই কিন্তু বরফ আছে। এই হচ্ছে টোটাল সোলাং ভ্যালি। আর সোলাং ভ্যালিতে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটি আছে। জিপলাইন 200 টাকা করে দেখলাম, এদিকে রোপওয়ে কাউন্টার আছে, রোপওয়েতে 500 টাকা করে নেয়। আর তোমরা যদি প্যারাগ্লাইডিং করতে চাও, এই যে দেখো, এই নিচ থেকে যদি প্যারাগ্লাইডিং করো তাহলে কিন্তু 1000 টাকা পড়বে। আর তোমরা যদি রোপওয়ে করে ওপরে যাও এবং ওপর থেকে এই যে দেখতে পাচ্ছ এইরকম প্যারাগ্লাইডিং করো, তাহলে কিন্তু পড়বে 3500 টাকা। এইগুলো হচ্ছে এখানকার রেট। আর এখানে অনেক কাউন্টার আছে, কাউন্টার থেকে তোমাদের বুক করতে হবে, বাট হ্যাঁ বার্গেনিং হয়, বার্গেনিংটা করে নেবে। অটল টানেল থেকে বেরোনোর পর কিন্তু জাস্ট ভিউটা দেখো, মানে দুর্দান্ত। দুই দিকে পুরো বরফই বরফ, আর এর থেকেও বরফ কিন্তু তোমরা পেয়ে যাবে জানুয়ারি মাসে আসলে। মানে এই রাস্তা ফাস্তা পুরো বরফে ঢাকা থাকবে, কিন্তু এখনো ভালোই বরফ আছে, তোমরা বরফে এসে এনজয় কিন্তু করতে পারবে অটল টানেল ক্রস করার পর। আর এখান থেকে শিশু আঙ্কেল কিতনে কিলোমিটারে? 5 কিলোমিটার। তো আমরা একটু সামনের দিকে যাচ্ছি, যদি পসিবল হয় তোমাদের শিশু গ্রামটাও একটু দেখিয়ে দেবো। জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে, সত্যিকারের একদম বরফে ঢাকা চারিদিকে। ये रास्ता बंद हो जाता है, ये रास्ता पूरा बंद हो जाता है, अटल टनल भी बंद हो जाता है।
আমরা ছিলাম ওই পারে, আর এপারে কিন্তু স্নোই স্নো, মানে পুরো বরফ। কেমন লাগছে বরফে? সেই একদম দারুণ, মানে সেই কাশ্মীরের মতো লাগছে আমাদের। দেখো একদম ফ্রেশ স্নো। দারুণ দারুণ দারুণ। এই পারটাতে প্রচুর বরফ আছে, প্রচুর বরফ আছে। এই বরফ ছোড়াছুড়ি হচ্ছে, এই দেখো। নাও পড়াও। যে যাকে মারো, যেমন খুশি মারো। বরফ তো আমাদের দেখা হয়ে গেছে। আমরা এসে সোলাং ভ্যালিতে হল্ট করলাম, এখানে আমরা লাঞ্চটা করে নেবো। আর এই লাঞ্চ কিন্তু আমাদের সরকার ট্রাভেলস থেকেই অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে দিয়েছে, মানে এরকম কন্টেনারে সুন্দর ভরে দিয়েছে। ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চামচটা দিতে ওরা ভুলে গেছে নাকি দেয়নি জানি না, চামচ আমাদের কিনে নিতে হলো এই ম্যাগির দোকান থেকে। বাকি খাওয়া দাওয়াটা করে নিই, এখন আবার মানালির দিকে ব্যাক করবো। ঘড়িতে মোটামুটি 4:30 মতো বাজে। এখন আমরা যেই জায়গাগুলো ক্রস করছি, বেসিক্যালি এই নদী দেখতে পাচ্ছ, ঝর্ণা, তার সঙ্গে জঙ্গল, এগুলো কিন্তু পুরোটাই কাসোলের আন্ডারে পড়ছে। আর কাসোলে কিন্তু থাকার অনেক হোমস্টে আছে, তার সঙ্গে অ্যাডভেঞ্চার ক্যাম্প আছে। এই যে দেখতে পাচ্ছ অ্যাডভেঞ্চার ক্যাম্প, এইরকম কিন্তু প্রচুর তোমরা কাসোলে পেয়ে যাবে। আর আমি বলবো কাসোল আসলে তোমরা একদিন স্টের জন্য রাখবে। যদিও আমার এইবার কাসোলে স্টে নেই, বা চেষ্টা করবো পরের বার আসলে কাসোলে একদিন স্টে করার, কারণ স্টে করলে তোমাদের অনেক কিছু কাসোল এক্সপ্লোর করে দেখাতে পারবো। সত্যি দারুণ জায়গা কিন্তু এই কাসোল। এখন এন্ট্রি করছি গুরুদুয়ারাতে। আর এই দেখো জায়গাটা কিন্তু সত্যিকারের দারুণ। সামনে গুরুদুয়ারা, আর এখানে কিন্তু লঙ্গার চলে। তোমরা যদি নর্মালি ঘুরতে আসো তাহলে এখানে খাওয়া দাওয়া করতে পারবে, প্রসাদ নিতে পারবে। আর এই দেখো ওয়াও, এই হচ্ছে উষ্ণ প্রস্রবণ। এখন আমরা করছি লাঞ্চ। আর লাঞ্চে কিন্তু ডাল ভাত, পাঁপড় ভাজা, তার সঙ্গে ছিল ডিম। আর ডিমটা কিন্তু বেশ দেখে ভালোই লাগছে। অলরাইট, তো খাওয়া দাওয়া করে আমরা পৌঁছে গেছি চণ্ডীগড় স্টেশন। আর ঘড়িতে এখন সময় 1:25। রাইট টাইমে কিন্তু চণ্ডীগড় থেকে আমাদের নেতাজি এক্সপ্রেস ছেড়ে দিয়েছে হাওড়ার উদ্দেশ্যে। বাকি নেতাজি এক্সপ্রেসের জার্নি আমি আগে করেছি, তোমরা চাইলে টোটাল সিমলা মানালির এপিসোড দেখতে পারো। আমি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, সেখানে কিন্তু সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। আর যদি তোমরা শেয়ারিংয়ে ট্যুর করতে চাও তার ইনফরমেশনও দিয়েছি, এবং প্যাকেজ ট্যুর করতে চাইলেও সরকার ট্রাভেলসের নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে তার সাথে ট্যুর করতে পারো। তাহলে এইটা ছিল আমাদের সিমলা মানালি ভ্রমণ। আশা করি তোমাদের ভালো লাগলো। এবার তোমাদের প্যাকেজের কথা বলি। আমরা যেই প্যাকেজে গেছি, এই প্যাকেজ কিন্তু কলকাতা টু কলকাতা ট্রেন টিকিট নিয়ে খাওয়া দাওয়া, ঘোরা, থাকা সমস্ত কিছু মিলে পার পার্সন পড়েছে 13,000 টাকার মতো। এবার তোমরা যদি অফ সিজনে যাও তাহলে কিন্তু একটু কমতে পারে, আর তোমরা যদি অন সিজনে যাও, মানে একদম বরফের টাইম, ধরো জানুয়ারির লাস্টে, ফেব্রুয়ারি, তখন কিন্তু চাইলে একটু বেশিও হতে পারে। আর শুধুমাত্র সিমলা মানালি নয়, এছাড়াও কিন্তু প্রচুর জায়গার ট্যুর এই সরকার ট্রাভেলসের থ্রুতে হয়। কাশ্মীর, লাউসপিতি, লাদাখ সমস্ত জায়গায় কিন্তু তোমরা ঘুরতে পারবে। আন্দামান, লাক্ষাদ্বীপ সবকিছু কিন্তু এরা ট্রিপ করে। তাই ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের কথা বললে কিন্তু স্পেশাল ডিসকাউন্টও আছে। চলো, আশা করছি তোমাদের সিমলা মানালি নিয়ে সমস্ত ইনফরমেশন দিতে পেরেছি। আর আমিও ঘুরলাম, তোমাদেরও দেখালাম। তোমরাও ঘোরো সস্তায়, চাইলে প্যাকেজেও যেতে পারো, চাইলে তোমরা শেয়ারিংও যেতে পারো। আমি সমস্ত ইনফরমেশন দিয়েছি। আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে খুব শেয়ার করো, ভিডিওটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য পুরো ইন্ডিয়ার ভালো ভালো ট্যুর কিন্তু ব্যাক টু ব্যাক আসতে চলেছে এই নতুন বছর 2024-এ।